হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 8 তারিখ, বুধবার। সকাল সকাল বিশাল রান্নার তোড়জোড় শুরু করেছি, কারণ রিন্টুর এক বন্ধু আমার হাতের বিরিয়ানি খেতে চেয়েছে, আর তার জন্যই এত সব আয়োজন করব। সাথে একটুখানি চিলি চিকেন, ওই জন্য চিকেনও ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দেব। আর বিরিয়ানির যেই ভাতটা হবে সেই ভাতের জলটাও বসিয়ে দেবো। তারপর চলে যাব স্নান করতে। আর এই কাজগুলো করার আরেকটা কারণ হলো মাথায় কালার করেছি, আর মাথায় কালার করেছি বলেই এখন আর স্নান করছি না, একটু শুকিয়ে যাক তারপর স্নান করব। এই দিকের কাজটা বরং একটুখানি আমি এগিয়ে রাখি। বিরিয়ানিতে দেওয়ার জন্য যে বিরিয়ানি মশলাটা, সেই মশলাটা একটু গরম কড়াইয়ে রোস্ট করে নিলাম। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করব। কড়াইয়ে দিয়ে দিলাম অলিভ অয়েল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, কারণ এর মধ্যে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা বানাবো। ওইদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, আমি ইন্ডাকশনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভেজে নেব। আর চিকেনটাকে আমি ময়দা, একটা ডিম, আদা রসুন পেঁয়াজের পেস্ট, সামান্য একটুখানি নুন, এই দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। বেরেস্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো তো আগেই সেদ্ধ করা ছিল, এর মধ্যে নুন হলুদ একটুখানি মেখে তারপর এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, অল্প একটুখানি নুন আর কাশ্মীরি রেড চিলি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেবো। আর বিরিয়ানির চিকেন যতক্ষণ না ম্যারিনেট হবে ততক্ষণ না ভালো লাগে না খেতে। আর আমার সুবিধা হয়েছে, আজকে আমাকে ম্যারিনেট করতে হয়নি, কারণ ফ্রিজে আমার চিকেন এখন ম্যারিনেট করাই থাকে। রিন্টু প্রত্যেক দিনই চিকেন খায়, তো ম্যারিনেট করা থাকলে চিকেনটা খুব সফট হয়, তো ওরও খেতে সুবিধা হয়। তো ওই জন্য ম্যারিনেট করা চিকেনটা ছিল, আমি ওটাই দিয়ে দিলাম। আর ম্যারিনেট করেছিলাম আমি অল্প একটু দই আর হচ্ছে তেল, নুন, হলুদ। তো ওইদিকে চিকেনটা কষা হচ্ছে, এইদিকে আমি একটুখানি বানিয়ে নিচ্ছি চিলি চিকেনটা। তো চিকেন ভাজার তেলটা ছিল, ওর মধ্যেই আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এতে আবার রসুনের পেস্টটা একটু বেশি আছে, কারণ চিলি চিকেন তো রসুনের গন্ধটা বেশি ভালো লাগে। তো মশলাটা একটুখানি ভেজে ওর মধ্যে কাশ্মীরি রেড চিলি, হলুদ আর নুন এই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, একটু সামান্য জল দিলাম। তো জায়গাটা একটুখানি ছোট হয়ে গেল, ওই জন্য আবার চেঞ্জ করে নিলাম, কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। ইন্ডাকশানে আর হবে না, কারণ কড়াইটা ইন্ডাকশানে তো বসবে না, বন্ধ হয়ে যাবে এখনই। তো কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়ে যেই মশলাটা কষলাম ওটা ঢেলে দিলাম, ঢেলে ক্যাপসিকাম আর পেঁয়াজ এই দুটো দিয়ে দিলাম। এইদিকে আমার চিকেনটাও কষানো হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা বসিয়ে নেব। এরপর আমি লেয়ারটা শুরু করব। তো হাঁড়িতে ঘি মাখিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি একটুখানি গ্রেভি। গ্রেভিটা দেওয়ার কারণ হলো তলাটা যাতে না ধরে, গ্রেভিটা দিলে আর তলাটা সেইভাবে ধরবে না। আর বিরিয়ানি মশলা যেটা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, ওটা ছড়িয়ে দিলাম, তারপর ভাতটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির ভাতটা করে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, অনেকটা ঝরঝরে হয়েছে। গরম গরম ভাতে কিন্তু বিরিয়ানি কোনোদিন ভালো হয় না। আর বিরিয়ানিতে সবসময় একটুখানি চিনি দেবে, দেখবে বিরিয়ানির স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। তা আমি এখন চিনি দিয়ে দিলাম, তার উপরে আবার দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা, এরপরে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি দুভাগই দেব, এই লেয়ারটাই দেব আর এর পরেরটাই দেব, নিচেরটাতেও দিইনি আর উপরেরটাতেও দেব না। চিকেনগুলো দেওয়ার পরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভাজা আলুগুলো দেওয়া হয়ে গেছে, আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। ভাতটা ভালো করে সমস্ত কিছু ঢেকে দেব যাতে না দেখা যায়। এর মধ্যে আবার চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়ানোর পরে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে আবার এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি না দিলে বিরিয়ানি ভালো হবেই না,
ঘিয়ের গন্ধটাই হচ্ছে বিরিয়ানিতে আসল। এবারে আবার দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলাটা, আবার দিয়ে দেবো এর মধ্যে চিকেন। চিকেন দেওয়ার পরে কয়েক পিস আলু আছে, সেই আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভাতের লেয়ারটা পুরোপুরি কমপ্লিট। এরপর আবার আমি সাজিয়ে নিচ্ছি, বেরেস্তা দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, তারপর দিয়ে দেবো ঘি, বিরিয়ানি মশলা দেব, আর দিয়ে দেবো গ্রেভি যেইটুকু বেঁচেছে সেটা। দুধের মধ্যে মিঠা আতর দিলাম, আর দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জলটা 1 ঢাকা কি 1.5 ঢাকা, এর বেশি দেবো না, নাহলে বিরিয়ানিটার সেন্টটা খুব উগ্র হয়ে যাবে। এরপর বিরিয়ানির উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার হাঁড়ির মুখটা বন্ধ করতে হবে, তো একটুখানি আটা মেখে এটা হাঁড়ির উপরে দিয়ে দিলাম। এটাতে খুব সুন্দর মানে ঢাকাটা বসে যাবে, ভাপটা বেরোবে না। আর বিরিয়ানিতে মিঠা আতর বলো সমস্ত কিছু মেশানোর জন্য এইভাবে সিল করাটা খুবই জরুরি। ব্যাস, এবার গ্যাসটা বেশি আঁচ করে দিলাম, কিছুক্ষণ এরকম থাকার পরে কমিয়ে দেব। এইদিকে চিলি চিকেনটাও আমার হয়ে এসছে, মশলা ঢেলেছিলাম সেটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা বেশ ভালো পরিমাণই লাগে, চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দেবো ভিনিগার। এই ভিনিগারটাতে একটুখানি টক হবে, মানে টক টক ভাবটা হবে। শুধু টমেটো সসে এতটা টক করবে না, ভিনিগার দিয়ে দেখবে চিলি চিকেন কিন্তু খুব ভালো লাগে খেতে। 2:10, খালি পুজোটাই হলো না, বাকি সব কাজ কমপ্লিট করলাম। বিরিয়ানিও নামিয়ে দিয়েছি, মাধবী ঘর মুছছে। মাধবী ক বছর হলো আমার বাড়ি কাজ করছো তুমি? রিন্টু তখন 2 বছরের ছিল, আজকে রিন্টু 17+। দেখেছি গোপালের ঘর প্রসাদকে তুমি পূজা করতে, আর মামার মুকুল গানা 2010 আর 2026, 16 বছর কাজ করছো। 16 বছর কাকিমা বললে 16 বছর কাজ করা। তখন মাধবী আমাকে বলছে, শোনো বৌদি, পোড়া বাসন আমি ধোবো না, পুড়ে যদি যাই তাহলে কিন্তু আমি ধোবো না, আর যদি খেচার খেচার করবে তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো। আমি বললাম না, আমি খেচার খেচার করবো না, আমি বাসন পুড়াবো, কিছু করবো না। তোমার শাশুড়ি ছিল তখন মাইনা করেছি, শাশুড়ি ছিল তখন 450 টাকাতে ঢুকে, 420 টাকাতে তুমি ঢুকেছো। ফটিকের মা তো 250 টাকা নিত, 420, তারপর 480 করলাম, এই করে করে টুকটুক করে একটু। বাবার ঘর কাজ করেছি, ফটিকের মাইও বলো, মাধবী, সবাই আমাকে সবাই বলো বলো দেবী অনেক দিন কাজ করে নিয়ে, অনেক দিন সবাই। দেখো আমরা বুড়ো হয়ে গেলাম, মাধবী অমনি আছে। আমাকে চিন্টু বলে মা মাধবী পিসি অমনি আছে, আমরা কত বড় হয়ে গেলাম। কিন্তু তুমি ওই রকমই আছো গো, মানে আমি ওরকমই আছি। হ্যাঁ, বাঁধনটা তোমার ওই একই রকম আছে। না আছে কারেন্ট, আর না আছে আমার ফোনের চার্জ। গরম রয়েছে, এটা খুলবো এবার। দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। গরম, চিন্টুর বাবার আজকে অনেক দেরি হচ্ছে, যদি আসতে তো একটু ওলট পালটটা করে দিত। এটা আমি পারলাম না ওলট পালট করতে। আমি কড়াইয়ে ঢেলে এটাকে সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। বাও, কি দারুণ হয়েছে। আমি অনেক দিন পর বিরিয়ানি রান্না করলাম। এখন বিরিয়ানি করে চিন্টুর বাবা। এই হলো
হলো ফাইনাল লুক বিরিয়ানির। আর এখানে রয়েছে চিলি চিকেন, কি সুন্দর হয়েছে দেখতে। এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এইদিকে খাবার পরিবেশন করা হয়ে গেছে। সুন্দর করে দুটো প্লেটে বিরিয়ানি সাজিয়ে নিলাম, অল্প একটুখানি স্যালাড কেটে দিলাম। এই যে, এবার চলো দেখাই কোন বন্ধু রিন্টুর আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে। আমি খাচ্ছি, খাচ্ছি ভালো হয়েছে, দারুণ। খেতে দেয় আমাকে, আমি রিভিউ দেব। ভিডিও করে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে? মনীষা খেয়ে বলো। মনীষাই তো খেতে চেয়েছে, আমি আগে খাবো। মনীষাই তো। কেমন? ভালো। শুধু স্যালাডটা খেয়ে বলো। স্যালাড দিয়ে ভালো। হ্যাঁ, স্যালাড খেয়ে বলি ভালো। হুম। চিলি চিকেনটা এখানটা পরে খাবো। আর একটু নেবে? হ্যাঁ, আর একটু নেবে। এটা খেতে খেতে তাও বেশি আছে। ভালো হয়েছে? সব দারুণ হয়েছে, দারুণই করে। দারুণ হয়েছে, দারুণ। বলো মা, কেমন হয়েছে? মিষ্টি মিষ্টি চিকেন। ভালো। নুনটা কম হয়েছে, ভালো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আর এই বৃষ্টি পড়লে আমার মনটা এত খুশি হয়ে যায় যে কি বলবো। আমার মানে যত রাজ্যের কাজ মনে হয় এই বৃষ্টিতে ভিজে ভিজেই করি। ও আগের জন্ম ময়ূর ছিল, এই জন্মেও তো ময়ূরই আছি গো। আই এম সেরা। কি ঠান্ডা ঠান্ডা বৃষ্টিটা, ও গায়ে পড়ছে এক ফোঁটা বৃষ্টি, মনে হচ্ছে ফ্রিজের জল পড়ছে। ঠান্ডা লাগছে। ইস, গরুটার একটু কষ্ট হচ্ছে গো। গরুটার কি পা ভাঙা আছে নাকি? গরুটা দেখ, গরুটা কেন এরকম করছে, পিছন দিকে কেন হাঁটছে গরুটা? এই যে গরুটা, গরুটা একটা কিরকম যেন নর্মাল বিহেভ করছে। মানে এই যে ওইটাই তো আমার মনে হচ্ছে কিছু তো ঠুকে দিল নাকি, ওই জন্য করছে না কিসের জন্য। কোথায় গেল? চলে এলো, ছুটতে যাচ্ছে কেন? ভয় পেয়েছে নাকি গরুটা? ছুটে ছুটে চলে গেল। আজকে চাটা খেলাম না, আইসক্রিম এনেছিল, আইসক্রিম খেলাম। খেয়ে নিয়ে রেডি হয়ে এখন একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি দোকান। একটু পয়লা বৈশাখের জামা কাপড় কয়েকটা কিনবো বাচ্চাগুলোনের জন্য। আর কি বলে, রিন্টুর কালকে ফেয়ারওয়েল আছে স্কুলে, তো ও নেবে একটা জামা। আর দেখি আমি বাইরে বেরোলে তো টুকটাক করে বলি এক আর কিনি এক। আচ্ছা, রিন্টু রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আজকে শাড়ি পরলাম। কবে হয়েছে আমাদের ঘরে সরস্বতী পুজো, আর এখনও পর্যন্ত ওই ফুলগুলো ফেলার সময় হয়নি। আমি তো এগুলো নাগাল পাবো না, আমার তো চেয়ারে উঠে ফেলতে হবে। কিন্তু এরা, বাবা আর ছেলে, এরা টেনে ছিঁড়ে দিলেই হবে। কিন্তু গাড়ি রোজ বার করছে, রোজ বেরোচ্ছে, কিন্তু এইগুলো আর ইয়ে হচ্ছে না। শুকনো ফুল রাখতে নেই ঘরে, ফেলে দিতে হয় না।
টকবক করছি আমি। দেখ এটা চলো। রিন্টুর বাবার গেঞ্জি পরেছে, এত বড় হয়ে গেল ছেলে, বাবার গেঞ্জি পরছে। বিকালে থাকে না, এখানটায় একটা থাকে, এখানটায় আগে চো দেখে আসি, ওই দিকটা না থাকলে এখানটায় একটা দেখি। মিন্টু প্লাইয়ের বাইরে একটা গুমটি আছে না? হ্যাঁ, ওখানটাতে একটা। চল, তারপরে এসে মুক্তি কাকুর দোকান ঢুকবো, পয়সা দিতে হবে। দাও। চলে এলাম ফটোর দোকানে। এইরকম ফটোগুলো কত করে দাম কে জানে? ঘরের জন্য, ঘরের জন্য। ভালো লাগছে। ওইটা বানিয়েছে, বিয়ের দোকান দেখো, নতুন দোকান আমাদের দোকানের পাশে চলে এসছে, এখন অসুবিধা নেই, সব সময় দেখা হবে। পুজো হয়েছে না না, এখন ওপেনিং হয়নি, এটা যে আগে খুলেছিলেন তা না। ও, আজকে ছিলে না? চিন্টু বাবা তোমাকে দিয়েছে লিস্ট পয়লা বৈশাখে? পিউয়ের দোকানটা একটুখানি ঢুকলাম, তারপরে আবার বেরিয়ে এলাম। আমি বললাম না, এখানে মুক্তি দোকান যদি বন্ধ করে দেয় তাহলে আমার কেনাকাটা হবে না। আমি এসছি পুচকুনি ক্যান্ডি সবার জন্য পয়লা বৈশাখে জামা কিনতে। তাই পিউকে বললাম দাঁড়াও পিউ, আমি আগে জামা কাপড়গুলো কিনে নিই, তারপরে আসছি। পরে বাজার করে দিলে টাকা। চুড়িদারটা ভালো লাগছে দেখতে, বড় আছে, কি সুন্দর লাগছে। জামা কাপড় কিনতে কিনতে অনেকটা দেরি হয়ে গেল। পম্পা, পিঙ্কুদা, মানিকদা সবাই আমার অপেক্ষা করছিল, একসঙ্গে চা খাবো। এতটা দেরি হয়ে গেছে, শেষ পর্যন্ত বললো আর জামা কাপড় কিনতে হবে না, চলে আসো, চাটা আগে খাও, তারপরে গিয়ে জামা কাপড় কিনবে। চাটা খেলাম, খেয়ে চলে এলাম, আবার পিউয়ের সঙ্গে একটুখানি দেখা করলাম, এবার বাড়ি ফিরবো। ঠান্ডাটা লাগছে, এরকম যদি ওয়েদার থাকে তাহলে এবারে এসির বিল আসবে না কারো। यूं ही दिन रात चलतू संभल मेरे साथ चलतू लेके मेरे हाथ चलतू चैन आए मेरे दिल को हुआ कीजिए अभी तो ये हमको तरसाए ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी, तू जो नहीं तो मेरा कोई नहीं है। ओ सागर लहरों के नाचे किरणों के परिया, मैं खोई जैसी গেল, আমরাও খাওয়া দাওয়া করে চলে এলাম কাজকর্ম করে। পম্পাড়ায় এসেছিলো মিষ্টির দোকানে মিষ্টি দিতে, তা বললাম যে আসো একটু গান করে যাবে পিঙ্কুদাকে। হ্যাঁ, পিঙ্কুদা কয়েকটা গান গাইলো, চিন্টুর বাবা, আমরা কেউ গাইনি, পিঙ্কুদা আর চিন্টুর বাবা, আমরা ছিলাম দর্শক। আর এই যে কেনাকাটা করলাম, পয়লা বৈশাখের বাজার। রিন্টুর জামা হলো না, দুটো ট্র্যাক স্যুট নিয়েছে, ফুচকি একটা বারমুন্ডা দিয়ে গেছে, ওর 3টে প্যান্টেই হলো। আর এটা হচ্ছে মামের জন্য, এটা হচ্ছে সেই কী বলে ক্যাফরি, দেখায়
ভাবছিলাম কি গুটাতে হবে, খুলবো না, তারপর বললাম না একটু দেখাই। এই যে এরকমও পড়েছে অনেকবার, কিন্তু এগুলো হালকা, গরমে পরতে ভালো। এই যে এটা একটা সেট, আর এটাও একদম সুতির একটা সেট, এটাও ভালো। এটা গরমের টেপ জামার মতনও পরতে পারবে। এটা একটু চওড়া, ওই যে ইয়ের মতন, মানে সে নাইট ড্রেস যেমন হয় ওই রকম। হয়তো ফুচকি একটুখানি ঘরে মুড়ে এটা সেলাই করে দিলেও হবে, টেপের মতন পরতে পারলো। আবার যদি ওই রকম ঢোলা ঢালা পরে যদি গরমে একটু আরাম পায়। আর ওর সঙ্গে এই যে প্যান্ট আর একটা হালকা ফুলকা জামা, হালকা ফুলকাই নিয়েছি, বেশি ইয়ে নিলে বড় হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে জামা। এই যে, আর এই যে এটা নিলাম ক্যান্ডির জন্য একটা জামা, এরকম হাফ গেঞ্জি, এটা খুলছি না। আর এই চিন্টু বাবার একটা গেঞ্জি। এই হলো পয়লা বৈশাখের বাজার। এই ছিল আজকের ব্লগ। সকাল থেকে ব্যস্ততার মধ্যে ব্লগটা শুরু করেছিলাম, আর সুষ্ঠুভাবে সারা দিনটা পার করলাম। বিকেলে বাজার গেলাম, সবার সঙ্গে দেখা হলো, কেনাকাটা হলো পয়লা বৈশাখের। ঘরে এসে একটা সুন্দর গানের ছোট্ট করে একটা প্রোগ্রামও হয়ে গেল। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাবা, গুড নাইট।